হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ওয়েদারটা একটু বৃষ্টি পড়েছিল, তাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। খুব ঠান্ডা না হলেও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো ভাবলাম একটু চিকেন খেতে ইচ্ছে করছে, তো একটু চিকেন করা যাক। অ্যাজ ইউজুয়াল হাতে টাইম কিন্তু খুব কম, তাই ভাবলাম অল্প সময়ের মধ্যে কি করে খাটাখাটনি ছাড়াই চিকেনটা রান্না করা যায়। কারণ অনেক রাত হয়ে গেছে, মিঠাইকে খাওয়াতে হবে। মিঠাইকে খাইয়ে তারপর রান্না করে আমাদের খেতে অনেক রাত হয়ে যাবে। তাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কষাকষির ঝামেলা ছাড়াই চিকেন ভাপা। হ্যাঁ, চিকেন ভাপা, ঠিকই শুনছো। তোমরা হয়তো ভাবছো চিকেন ভাপা আবার কি, কিন্তু এই চিকেন ভাপাটা একটু ইউনিক রেসিপি। এবং নর্মালি যেটা তোমরা ইলিশ ভাপা বা চিংড়ি ভাপা খেয়ে থাকো, যেটা আমরা হয়তো ওটার মধ্যে ভাতের মধ্যে অনেক সময় ভাপা করি বা হয়তো জলের ভেতর করে ভাপা করি, এই ভাপাটা কিন্তু ওইরকম ভাপা না। এটা নর্মালি কুকি হবে, কিন্তু কোনোরকম স্টাইলে এবং ভাবেই সম্পূর্ণ চিকেনটা হবে, কোনোরকম খাটাখাটি ছাড়া। একদম জাস্ট বসিয়ে দেবে আর হয়ে যাবে, কিন্তু খেতেও দুর্দান্ত হবে এবং দেখতেও দুর্দান্ত। চলো আর কথা না বাড়িয়ে আমি তোমাদের সাথে শেয়ার করি আজকের একটা ইউনিক নতুন রেসিপি। চটজলদি বানিয়ে ফেলবে চিকেন ভাপা। ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আছে পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে পেঁয়াজটা কাটা আছে। একটা টমেটোটা 4 ফালি করা আছে। 2টো এলাচ, একটা দারচিনি, 4-5টা লবঙ্গ, 2টো তেজপাতা। আর এখানে আলু দেখো সেদ্ধ করে খোসা ছাড়ানো আছে। আর এটা হচ্ছে চিকেন, 600 মতো চিকেন ছিল। আর এখানে আছে তোমার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে হলুদ আর নুন, আর এখানে সর্ষের তেল। আর এখানে আছে একটু শাহি গরম মশলা আর কাশ্মীরি মির্চ। দেখতেই পাচ্ছ কড়াই চাপানো আছে গ্যাসের মধ্যে। এবার কড়াই তেল দিয়ে দেব। সব তেলটা লাগবে না, অল্প দিলেই হবে, কারণ মাংসটা যেহেতু ভাপে হবে সেহেতু অনেকটাই মাংস থেকে তেল বেরোবে। এবার এক এক করে লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা সব দিয়ে দেবে। রান্নাটা কোনো ঝামেলা ছাড়াই হবে এবং দেখতে এবং খেতে দুটোতেই ভীষণ সুস্বাদু লাগবে। মা এটা মাঝে মাঝেই করে থাকে, কারণ বাবা অনেক সময় কি অনেক দেরিতে লেট করে মাংস নিয়ে আসে, তো অত টাইম থাকে না, তাই মা সব শুধু এরকম দিয়ে চাপিয়ে দেয় এবং খেতেও ভালো হয় খুব। এটা ভাতের সাথেও খুব ভালো লাগবে, কিন্তু আজ আমাদের রুটি হবে তাই আমরা রুটির সাথে খাবো। এটা একটুখানি তেলে গরম একটুখানি নেড়ে নেবে। গরম তেলে একটু নেড়ে নিলে কি এর ফ্লেভারটা খুব ভালো বেরোয়। এবারে আস্তে আস্তে বাকি ইনগ্রিডিয়েন্টস যা আছে, পেঁয়াজ, টমেটো বাটা যা আছে সব দিয়ে দিতে হবে। আর এই যে দেখছো টমেটোটা গোটা, এই গোটাটাই থাকবে। এটাই হচ্ছে এই রান্নার বিশেষত্ব, যে টমেটোটা কুক হয়ে যাওয়ার পরও, রান্নাটা হয়ে যাওয়ার পরও টমেটোটা এরকম গোটা উপরে ভাসবে এবং সেটা দেখতে খেতে খুবই ভালো লাগবে। আস্তে আস্তে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দেওয়া হচ্ছে। হলুদ নুনও চলে যাচ্ছে। এখনো কিন্তু মাংসটাকে একটু নাড়তে হবে না। যেমন দেখতে পাচ্ছ জাস্ট তেলের মধ্যে সব এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিতে হবে। এখন নাড়ানাড়ি ঝামেলা নেই। এটা চলে যাচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর যাবে একটু অল্প পরিমাণে শাহি গরম মশলা। তোমরা মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ডিসাইড করবে যে কতটা মাংসে কতটা কি দেওয়া যাবে। এটা 600 মতো মাংস আছে, আমি তোমাদের বলিয়ে দিলাম। এবার মাংস, আলু সব দিয়ে দেওয়া হবে। আর চলে যাবে এর মধ্যে অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, যাতে আমি আরও তোমাদের কাছে এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি নিয়ে আসতে পারি। এবার জাস্ট মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু কোনোভাবে কষা হচ্ছে না গাইস, এটা মাংসের মধ্যে মশলাগুলো যে হলুদ নুন বা যে বাটাগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে ভালো করে একটু নেড়ে নিতে হবে, যাতে মাংসের চারিপাশে বা গোটা মাংসটাই ভালো করে মশলাগুলো বা গ্রেভিগুলো লেগে যায় বা মাখো মাখো হয়ে যায়। আর যাবে এর মধ্যে একটু জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ রান্নাটা যেহেতু ভাপেই হবে সম্পূর্ণ, তাই জলটা বেশি করে দিতে হবে।
কিন্তু যখন গ্যাস অফ করবে বা নামাবে তখন দেখবে জল অনেকটাই কমে গেছে এবং এটা একটু কষা কষাই হবে। একটু গ্রেভি আনার জন্য জলটা একটু দিতে হবে। দেখতেই পাচ্ছ অনেকটা জল চলে গেছে, কোনো রকম কিন্তু কষাকষির ঝামেলা ছাড়াই। জাস্ট মাংসের মধ্যে গ্রেভিটা মাখিয়ে দিয়ে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসটা একটু প্রথম দিকে একটু বাড়িয়ে দেবো যাতে যে জলটা একটু ফুটে যায়, তারপর আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে এটা ফুটতে হবে। দেখতেই পাচ্ছ মাংস ফুটতে লেগেছে। মাঝে মাঝে ঢাকা খুলে দেখবে গ্যাস একদম সিম করা আছে, মিডিয়াম করা আছে। মাঝে মাঝে একটু ঢাকা খুলে একটু নেড়ে নেবে যাতে মাংসটা তলায় লেগে না যায়। অনেক সময় কি হয় তো মাংসটা লেগে যায়, এমনিতে করলে, এমনি কড়াইয়ের মধ্যে করলে মাংসটা লেগে যায়। এইরকম কড়াই করলে অবশ্য লাগবে না। এটা যদি তোমরা কাঠের জালে করতে পারো তাহলে আরো ভালো হয়, কারণ এই মাংসটা কাঠের জালে করলে আরো টেস্ট হবে। এর মধ্যে তোমরা লঙ্কাও দিতে পারো। আমি লঙ্কাটা স্কিপ করে গেছি, কারণ মাঝে মাঝে মিঠাই আসলে তাকে মুখে একটু দিতে হয়, তো সেজন্য আমি লঙ্কাটা স্কিপ করে গেছি। এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিতে পারো। তো দেখতে পাচ্ছ মাংস অনেকটা হয়ে গেছে এবং ঝোলটাও কমে এসেছে, প্রায় কষা কষা পাড়া ভাব নিয়ে নিয়েছে। গ্যাস অফ করে দিলে কিন্তু এই ঝোলটা আরো মরে যাবে, একটু আধটু ঝোল আছে সেটা আরো মরে যাবে। তো কোনো রকম খাটাখাটনি ছাড়াই এক টানা কষাকষি না করেই দেখো মাংস, মুরগির মাংস রেডি হয়ে গেছে। জাস্ট কালারটা কেমন এসেছে দেখো, মাংস রান্না দেখলেই তো বোঝা যায় কেমন হয়েছে খেতে। কালারটা দেখো দুর্দান্ত এসেছে। বাড়িতে সময় খুব কম থাকলে এটা তোমরা বানিয়ে নিতে পারো, বা কোথাও যাওয়ার হলে তাড়াহুড়োর মধ্যে এটা কিন্তু খুব অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে। হয়ে গেছে। মিঠাই কি করছো? মিঠাই তুমি খাবে নাকি একটু চিকেন? হম 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 হম। খেয়ে দেখো কেমন হয়েছে। এটা গরম গরম রুটির সাথে খেতে পারো, ভাতের সাথেও দারুণ লাগে, বাট আজকে আমাদের ঘরে রুটি হয়েছে তো রুটির সাথেই খাবো। নুন টুন সব ঠিক আছে? একটু আমাকে দাও। সত্যি দারুণ হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে পারো, দারুণ হয়েছে খেতে, খুব কম সময়ের মধ্যে এবং কোনো এরকম খাটাখাটনি ছাড়াই। মিঠাই তুমি একটু খাবে নাকি? মিঠাইকে একটু দাও তো মুখে। রুটি না, একটু মাংসর একটু, হ্যাঁ আলু দাও। মামা বলো কেমন হয়েছে? কেমন হয়েছে মামা? চলে গেল। আর এই যে হানি বসে আছে। হানি তুমি একটু খাবে নাকি?